কোটি টাকা ব্যয়ে তৈরি আনারস ডেভেলপমেন্ট সেন্টার বছরের পর বছর কেটে গেলেও চালু হয়নি সেন্টারটি। ভগ্ন দশায় আনারস সেন্টারটি। অবিলম্বে সেন্টারটি চালু করার দাবি চাষি থেকে ব্যবসায়ীদের। কোটি কোটি টাকা খরচ করে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে তৈরি করা হয়েছিল আনারস ডেভেলপমেন্টের সেন্টার। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে প্রায় 17 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল আনারস সেন্টারটি। এরপর বছরের পর বছর কেটে গিয়েছে, কিন্তু চালু হয়নি সেটি। অভিযোগ, প্রথমে বাম জামানা এবং পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দুবার ঘটা করে এই আনারস ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন করা হয়, তবে এখনও বন্ধ হয়ে পড়ে রয়েছে। উত্তরবঙ্গের একমাত্র আনারস ডেভেলপমেন্ট সেন্টার কোথাও জঙ্গল গজিয়ে উঠেছে, কোথাও ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে। তৈরি করা হয়েছিল কোল্ড স্টোরেজ, সম্ভবত উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় কোল্ড স্টোরেজ ছিল। আনারসের জন্য দেশব্যাপী পরিচিত রয়েছে এই এলাকা। বিধাননগরের এই সেন্টারটি বন্ধ, সেখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে শীত তাপ নিয়ন্ত্রিত নতুন একটি গাড়ি। 96টি স্টল বিশিষ্ট এই সেন্টারে সমস্তটাই চালু হওয়ার কথা থাকলেও আজও তা বন্ধ। এ নিয়ে ক্ষোভ রয়েছে আনারস চাষি থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে। পরিত্যক্ত অবস্থা তো পড়ে আছে, আমরা তো চাচ্ছি ওখানে যাতে মার্কেটটা হয়। হ্যাঁ, অনেক দিন থেকে অনেক চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, কখনো তো কিছু মিনিস্টারও এসে উদ্বোধন করে গেছিলেন, দেখে গেছিলেন। আসার পরে তো বলছি না, ঠিক আছে আমরা এটা এই করবো। এই মার্কেটটা চালু হলে বিধাননগর অঞ্চলের মোটামুটি আমাদের এত অঞ্চলের সকল লোকেরই চাষিদের উপকার হবে। হ্যাঁ, আমি তো দীর্ঘদিন থেকে আনারসে চাষাবাদ করে আসতেছি, তো অনেক চেষ্টা করা হয়েছিল, আমরাও চেষ্টা করছিলাম যাতে মার্কেটটা হয়, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না। যদি হয়ে যায় খুব ভালোই হয় কৃষকের স্বার্থে আর কি। এই আনারসের জন্যই তো পরিচিতিটা বেড়েছে বিধাননগরে। হ্যাঁ, সেটা কীভাবে দেখছি? আনারসের জন্যই পরিচিতি বিধাননগর বেড়েছে ঠিকই, এটা তো সকলেই মানবে এক কথায়। তো মার্কেটটা তো সরকার থেকে করেছিল আজ থেকে প্রায় 12-14 বছর আগে। এটা মার্কেট কমপ্লেক্স ঠিক নয়, পাইনাপেল ডেভেলপমেন্ট সেন্টার। সেখানে অত্যাধুনিক বাজার ব্যবস্থা থেকে শুরু করে সংরক্ষণের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যাপারই পরিকল্পনা সেখানে করা হয়েছে। তৎকালীন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এবং উত্তরবঙ্গ আনারস চাষী সংগঠন, উত্তরবঙ্গ বিধাননগর পাইনাপেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সহযোগিতায় সমস্ত বিষয়টা গড়ে উঠেছিল। কিন্তু কোনো অজ্ঞাত কারণেই এই যে সরকারের 12,68,00,000 টাকা, তার মধ্যে 12 কোটি টাকা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এবং 68 লক্ষ টাকা ছিল স্টেট গভর্নমেন্টের টাকা, এসডিডি এর টাকা। সেই টাকায় 1600 মেট্রিক টনের কোল্ড স্টোরেজ, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ উত্তরবঙ্গে একটাও নেই। সেখানে এই কোল্ড স্টোরেজটা 2011 সাল থেকে পড়ে নষ্ট হচ্ছে। তারপরে এখানে 96টা হোলসেল হাব তৈরি করা হয়েছিল, যে হাব সমস্ত কৃষকদের এবং ব্যবসায়ীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছিল। তারপরে সেই হাবকে কিভাবে চালানো যায় তার জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এবং রাস্তার সামনের যে রাস্তা, সেই রাস্তার এন্ট্রান্সটা যে বড় করার যে ব্যবস্থা, তো প্রশস্ত করার ব্যবস্থা, তারও কোনো উদ্যোগ নেয়নি। শুধুমাত্র সরকারের এতগুলো টাকা পরিচালনার অভাবে এবং সরকারি উদাসীনতার কারণে এই প্রজেক্টটা নষ্ট হলো এবং বিধাননগরের আনারস পিছিয়ে গেল। সবকিছুর মাঝে মানুষ চাইছেন যে সেটি অবিলম্বে চালু করা হোক। এই সমস্ত এলাকায় যেভাবে আনারস চাষ করে থাকেন চাষিরা, তাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং মাটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল। এই আনারস সেন্টারটি চালু হলে অনেকটাই উপকৃত হবেন ব্যবসায়ী থেকে শুরু করে চাষিরা। এখান থেকেই রাজ্য থেকে দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দেয় এই এলাকার আনারস। কৃষক থেকে ব্যবসায়ীরা চাইছেন অবিলম্বে এটিকে চালু করা হোক। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।